শিক্ষার্থী বন্ধুরা, চমৎকার আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব অ্যান্ড্রয়েড স্টুডিওর সব থেকে প্রথম প্রজেক্ট। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যখন কোনো ব্যক্তি প্রোগ্রামার হতে চায় এবং প্রোগ্রামার হওয়ার জন্য তাকে অবশ্যই এই প্রোগ্রামটা লিখতে হয় এবং এই কাজটা করতে হয়। তো আমরা প্রথমে যেটা করব, আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ওপেন করবো। আমি জাস্ট খুবই সিম্পলি অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ওপেন করছি। সো আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করার পর এখান থেকে আমি ক্লিক করব নিউ প্রজেক্ট। আমরা আজকে যেটা নিয়ে কাজ করবো এটা একটা নতুন প্রজেক্ট। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, যেমন নো অ্যাক্টিভিটি, বেসিক অ্যাক্টিভিটি, বাটন, কমপ্রেস অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি, অ্যাডমব অ্যাক্টিভিটি, ম্যাপ অ্যাক্টিভিটি, আরও ব্লা 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 অনেক কিছু। অন দ্য আদার হ্যান্ড আমরা চাইলে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে আমরা আইওএসের জন্য কী করতে পারি, প্লাগইনস তৈরি করতে পারি, আমরা অ্যাপ তৈরি করতে পারি, অ্যান্ড্রয়েড টিভির জন্য তৈরি করতে পারি, অটোমেটিকগুলো তৈরি করতে। আমরা আজকে মোবাইল ফোন অ্যান্ড ট্যাবলেটের জন্য আজকে একটি এমটি অ্যাক্টিভিটি নিব, এমটি অ্যাক্টিভিটি। দেন এখান থেকে নেক্সট ক্লিক করব। প্রথমে আমাদের আজকের এই প্রোগ্রামটির নাম আমরা দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, এইটা হলো আমাদের আজকের এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটির নাম। এরপর আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটা প্যাকেজ নেম দিতে হবে, এনিথিং ইট ইজ, আমরা যে যার মতো এটা দিতে পারি, কোনো সমস্যা নেই। এমন কোনো প্যাকেজ নেম দেওয়া যাবে না যেটা অলরেডি অ্যান্ড্রয়েডে কিন্তু আছে, সো সেক্ষেত্রে কিন্তু এটা নিবে না। আমরা কোন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করবো সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিতে হবে। আজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাকে সিলেক্ট করছি এবং এখান থেকে আমরা মিনিমাম এসডিকে কোনটা নিতে চাই সেটা সিলেক্ট করব। এখানে একটি বিষয় বলে রাখি, মিনিমাম এসডিকে আমি নিয়েছি ললিপপ। 98% ডিভাইস রান হচ্ছে এটা দিয়ে, প্রায় 98%। তো আমি একটু আপগ্রেডে যদি যাই, দেখুন 89% এটাতে হচ্ছে। আমি যদি আরেকটু আপগ্রেডে যাই, হচ্ছে যে মোটামুটি 82%। সো আমরা আজকে এটাই নিব। আমরা এখান থেকে জাস্ট ফিনিশতে ক্লিক করব। সিম্পল। অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথমবার ইনস্টল হওয়ার জন্য একটু সময় লাগতে পারে, যাদের কম্পিউটারে 4GB র্যাম বা তার থেকে একটু কম তাদের জন্য। বাকিদের ক্ষেত্রে মোটামুটি ঠিক হবে। আমার ক্ষেত্রে একটু স্পিডি, কারণ হলো যে আমার ডিভাইসটা একটু স্ট্রং, দ্যাটস দ্য থিং। সো খুব সিম্পলি সময় লাগবে এটার জন্য, জাস্ট কয়েক সেকেন্ড। আমরা জাস্ট একটু অপেক্ষা করব। হয়ে গিয়েছে, অ্যান্ড্রয়েড এসডিকে ফাইলটা অলরেডি ওপেন হয়েছে। এখান থেকে কিছু গাইডলাইন দেয়, তারা আমরা চাইলে গাইডলাইনটা দেখে নিতে পারি অথবা না দেখে নিতে পারি। এইটা হলো আমাদের জাভা অ্যাক্টিভিটি ফাইল। এখান থেকে আমরা যে কোনো একটা অপারেশন দিতে পারি। আর এটা হলো আমাদের মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটি যেটা, সেটা হলো এক্সামেল একটা ফাইল। এক্সামেল ফাইলে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো ওইটা সম্পূর্ণ ডিজাইন করতে পারি। আর এখান থেকে আমরা জাভাতে যেটা করতে পারি, আমাদের কোডগুলো লিখতে পারি কোনটা কীভাবে কাজ করবে। আমরা কাজ করতে করতে এগুলো শিখে যাব, কীভাবে ফাইল এডিট, ভিউ, কীভাবে ন্যাভিগেশন, কোড অ্যানালাইসিস, রেফারেন্স, বিল, রান ইত্যাদি ইত্যাদি কাজ করে। সো সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওকে, অল গুড। সো চলে আসছে আমাদের ফুল অ্যাপ্লিকেশনটি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যাপ্লিকেশনের ডিজাইন, এবং আমরা যদি চাই এই অ্যাপ্লিকেশনের কোড অ্যান্ড ডিজাইন দুইটা পাশাপাশি দেখতে পারি। আমরা যদি চাই শুধু কোড দেখতে পারি, আমরা ডে বাই ডে প্রত্যেকটা ক্লাসে জানবো কীভাবে এই অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করতে হয়, কোনটা থেকে কী করতে হবে, এভরিথিং। সো আমি দেখতে পাচ্ছি এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড নামে একটা শব্দ অলরেডি চলে আসছে। শুরুতেই বলেছি হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের প্রথম প্রোগ্রামিং। সো যার কারণে সবাই হ্যালো ওয়ার্ল্ডকে ব্যবহার করে, এটাকে আমরা ব্যবহার করতে চাই। সো হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটাকে আমি একটু বড় করে দিতে চাই। কী করতে হবে? ভেরি সিম্পল। আমি হিসেবে এক্সাম্পল জাস্ট এই নিচে একটা কী করলাম, এটা অপশন নিলাম এবং আমি লিখলাম ফন্ট। আমি যদি লিখি ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট হাইট, এখানে কিন্তু সব কিছু চলে আসবে ফন্ট রিলেটেড। সো আমি এটার যা চাচ্ছি সেটাকে আমি কিন্তু কী করতে পারবো, টেক্সট সাইজকে চেঞ্জ করতে পারবো, টেক্সট স্টাইলকে চেঞ্জ করতে পারবো। আমি সেভ এক্সাম্পল টেক্সট সাইজকে বাড়াবো। আমি জাস্ট এখানে লিখি txt সাইজ। আমরা জাস্ট লিখলেই সেই আমাদেরকে সাজেস্ট করবে। আমি দিলাম টেক্সট সাইজ 25, অথবা আমি দিলাম 50 ডিপি। সো হয়ে গেল, আমার টেক্সটের সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি যদি এখন সিম্পলি যেটা করি, এটার একটা কালার দিতে পারি, টেক্সট কালার। আমি আমার মতো কালার কোড ইউজ করতে পারি। সেভ এক্সাম্পল আমি চিন্তা করলাম যে আমি এই কালার কোড ব্যবহার করব। দেখুন কালার কোডটা হয়ে গেছে, সিম্পল। এইবার আমি যদি চাই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, আমি এখান থেকে পুরো লেআউটটার ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড,
আমি চাইলে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারি, অথবা আমি চাইলে যেটা করতে পারি এখান থেকে কালার কোড আবারও ব্যবহার করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। সিম্পল। সো আমরা এইভাবে আমরা আমাদের একটা অ্যাপকে ডেভেলপ করতে পারি ডিরেক্ট। সো সেই অ্যাপটা ডেভেলপ করার জন্য এই প্রসেসগুলো আমাদেরকে ফলো করতে হয়। এখন আমরা এই অ্যাপটিকে তৈরি করার পরে একটু রান করে দেখব যে এটা অ্যান্ড্রয়েড অ্যাপ হিসেবে কাজ করছে কি না। অবশ্যই পরবর্তীতে পার ডে বাই ডে আমরা এই সব কিছু দেখবো, ইনফ্রাস্ট্রাকচার কীভাবে কাজ করে, এভরিথিং। তো এই অ্যাপটিকে রান করতে হলে আমাদেরকে যেটা করতে হবে খুব সিম্পলি, প্রথমেই এইখান থেকে আমাদেরকে চুজ করে নিতে হবে যে আমরা কি চাচ্ছি কোনো মাল্টি ডিভাইসে কিনা, কোনো ওয়াইফাই ডিভাইসে কিনা, আমি কোথায় দেখতে চাচ্ছি সেটা আমাদেরকে এখান থেকে সেট করে দিতে হবে। আমি চাচ্ছি আমার ডিভাইস ম্যানেজারে এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা চাইলে ডিভাইস ক্রিয়েট করতে পারি। এখান থেকে ক্রিয়েট ডিভাইসে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো ডিভাইস ডাউনলোড করে নিয়ে কিন্তু সেটা নিয়ে কাজ করতে পারবো। সো এখানে অনেক অনেক ফাইল আছে, এখানে পিক্সেল X2, পিক্সেল X1, 3 লেটেস্ট যে মোবাইল ফোনগুলো আছে সেইগুলোর কিন্তু ডিভাইস সাইজগুলো দেওয়া আছে। আমরা চাইলে এগুলোকে নিতে পারি, কোনো সমস্যা নেই। সেখানে আমি একটা নিয়েছি অলরেডি, এটাকে এখন আমরা রান করে দেখব। লেটস সি। সো রান করার সাথে সাথে আমাদের স্টার্টিং এভিডি নামে একটা ফাইল রান হবে এবং আমাদেরকে এই জায়গাটাতে আমাদের যে অ্যান্ড্রয়েড সেই ইমুলেটরটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং আমাদেরকে দেখাবে যে আমরা যে অ্যাপটা তৈরি করলাম এটা দেখতে কেমন হয়েছে। সো লেটস সি, আমাদের অ্যাপটাকে আমরা একটু দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি এখানে কিন্তু অন হচ্ছে। আমি যদি এটাকে একটু বড় করি, আমি দেখতে পাচ্ছি যে আমার ফোনটি অন হচ্ছে। সো জাস্ট আ সেকেন্ড সময় দিতে হবে। বেসিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিও রান করার জন্য পিসিটাকে যথেষ্ট ভারী হইতে হয়, এই জন্যে যে এগুলোর রান টাইম অনেক বেশি, যেহেতু এটা একটা কোর অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট, যার জন্যে। সো আমরা একটু সময় ধৈর্য ধরে যদি কাজ করি, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করা, অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করা, ইটস ফাইন, আমরা খুব ভালোভাবে করতে পারি। সো আমাদের অ্যাপটি চলে এসেছে আমাদের মোবাইল ফোনে। দেখতে পাচ্ছি যে এখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এটাকে কি করি, প্লে করে দেই, আমি দেখতে পারবো যে আমার যে অ্যাপ সেই অ্যাপটি কিন্তু এখানে ইনস্টল হয়ে যাবে এবং রান করবে। খুবই সিম্পল। সো ইনস্টল হচ্ছে অ্যাপটি, একটু টাইম লাগে, অল গুড। সো আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যান্ড্রয়েড হ্যালো ওয়ার্ল্ড এই অ্যাপটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা যদি আমাদের এই ডিজাইনে আরও অনেক কিছু অ্যাড করি, সেভ এক্সাম্পল আমি যদি এখানে একটা বাটন অ্যাড করি, খুবই সিম্পলি আমি এখান থেকে ডিজাইনে চলে গেলাম এবং এখান থেকে আমি একটা বাটন নিয়ে আসি। আমি জাস্ট এইটাকে একটু ছোট করে দেই। ওকে, এখান থেকে আমি একটা বাটন নিব অথবা একটা ইমেজ নিব। সেভ এক্সাম্পল আমি একটা ইমেজ নিই, ইমেজ ভিউ আমি এখানে দিলাম। এখানে অনেকগুলো ইমেজ আছে, আমি চাইলে আপলোড করতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি চাইলে অ্যাড করতে পারি, আমি চাইলে ইমেজ অ্যাসেট নিতে পারি। সো ডিফারেন্ট অনেক কিছুই করা যায়। সো এখান থেকে আমরা যে কোনোটাই করতে পারি। সো সেটা আমাদের ইচ্ছা মতো হতে পারে। ভেক্টর অ্যাসেট নিতে পারি। ওকে, এখান থেকে আরও অনেক মডিউল আছে, ইম্পোর্ট করতে পারি কোনো ড্রয়েবল ফাইল। ওকে, সো আমি যদি ভেক্টর অ্যাসেট নেই, আমি একটু যাচ্ছি যে এখান থেকে অ্যাসেট ক্লিপ যে যাই, আমি একটা সিম্পল একটা ভেক্টর নিব, এই ভেক্টরটাই নিলাম। ভেক্টরের কালার আমি একটু চেঞ্জ করে দেই, আমি চাচ্ছি আজকে এই কালারটা দিতে। নেক্সটে ক্লিক করব অ্যান্ড ফিনিশড। ওকেতে যদি ক্লিক করি দেখতে পারবো যে আমার সেই ভেক্টর অ্যাসেটটি কিন্তু চলে আসবে এখানে। সো নিলাম, এই যে ভেক্টর অ্যাসেটটি চলে আসছে, দিয়ে দিলাম সিম্পল। এই যে আমার যে অ্যাসেটটা নিলাম সেটা এখানে চলে আসছে। সো আমি যদি চাই এবার আমি একটু রান করে দেখতে পারি। এক্ষেত্রে এটা যেহেতু আমরা কনস্ট্যান্ট লেআউট ইউজ করছি, তার জন্য কিন্তু এই লেআউটের কিছু নিয়ম কারণ আছে, প্রত্যেকটা লেআউটের নিয়ম আছে, এটা পরবর্তী ডে বাই ডে আমরা দেখব। এবার একটু আমাদের অ্যাপটাকে আমরা ইনস্টল করে দেখি যে অ্যাপটা আমাদের কীভাবে কাজ করছে। আর একবার একটু আমরা আমাদের অ্যাপটাকে ক্লোজ করে দিলাম এবং আবার ইনস্টল করলাম। সো প্রতিবার কাজ শেষে আমরা ইনস্টল করব, জাস্ট প্রথমবার একটু টাইম লাগবে, বাট পরবর্তী সময় কিন্তু আর টাইম লাগবে। দেখতে পাচ্ছি যে খুব সিম্পলি আমাদের কিন্তু যেই আইকনটা আমরা ইউজ করলাম সেই আইকনটা চলে আসছে। সো দ্যাটস অল ফর টুডে। আজকের মতো এতটুকুই। নেক্সট ডেতে আমরা দেখব কীভাবে আরও একটি অ্যাপ তৈরি করতে হয়, কীভাবে অ্যাপের ম্যানিফেস্ট ফাইল কাজ করে, কীভাবে গ্র্যাডেল ফাইল কাজ করে, কীভাবে রিসোর্স ফাইল কাজ করে, কীভাবে ড্রয়েবলে কোনো কিছু নিয়ে আসা যায়, কীভাবে লেআউট কাজ করে, কীভাবে মিট ম্যাপ কাজ করে, এভরি সিঙ্গেল থিং। সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটিকে ভালো লেগেছে, ক্লাসটি এনজয় করেছেন। আপনাদের ক্লাস বিষয়ক যে প্রশ্ন আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।